আমরা এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে ভাগাবান গ্রাম থেকে মোটামুটি প্রায় 1 কিলোমিটার ঠিক উত্তর পূর্ব দিকে একটা ছোট্ট পুকুর আছে এবং সেই পুকুর পাড়ের ঠিক নিচের অংশে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে চাকলতা ভাগাবান হাই স্কুলের কিছু ছাত্রছাত্রী আছে এবং আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার মশাই আছেন আমাদের সাথে। এখন যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে সূর্য শিশির সম্পর্কে কিছু ইনফরমেশন ছাত্রদের সাথে শেয়ার করা। আমরা জীবন বিজ্ঞানে পড়েছি পতঙ্গভুক যেসব উদ্ভিদ হয়, মাংসাশী উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোর নাম আমরা কিছু জানি, যেমন কলসপত্রী, ভেনাস ফ্লাইট্র্যাপ এবং সূর্য শিশির। তো এই সূর্য শিশিরের মোট 194টা প্রজাতি আছে। এই 194টা প্রজাতির মধ্যে মোটামুটি 2টো প্রজাতি আমাদের ভারতবর্ষে পাওয়া যায়। এই দুটোর মধ্যে বিশেষ করে পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে এই সূর্য শিশিরটা খুব বেশি পরিমাণে স্বাভাবিকভাবে জন্মায়। ঠিক আছে, যে আমাদের সামনে এই মাটির উপরের সারফেসে যে লাল লাল ছোপ ছোপ যে রংটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সূর্য শিশিরের উদ্ভিদ। এটা অ্যাকচুয়ালি ড্যাম্প এরিয়া বা স্যাঁতস্যাঁতে জায়গাতে বেশি জন্মায় এবং যেখানের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব কম থাকে সেই সমস্ত জায়গাতে এটা বেশি জন্মে। সূর্য শিশির নামটা কিভাবে এলো? এই যে সূর্য শিশিরের একটা আমি হাতে তুলছি, দেখো এর উপরিভাগে কতকগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো কিছু অংশ দেখা যাচ্ছে এবং তার উপরে শিশির বিন্দুর মতো একটা বস্তু আছে। তো এর উপর যখন সূর্যের আলো পড়ে তখন এটা খুব চকচক করে, এই জন্য এর নাম সূর্য শিশির। কিন্তু অ্যাকচুয়ালি এটা শিশির কণা নয়, এর যে লোমগুলো আছে এই লোম থেকে একটা চ্যাটচ্যাটে তরল পদার্থ এর নিঃসরণ করে এবং সেটা অ্যাকচুয়ালি পোকামাকড়কে বোকা বানানোর জন্য এটা এর নিজে থেকে তৈরি করে। এই চকচক করার কারণে পোকামাকড় বা ছোট ছোট পোকা বা পতঙ্গ এটাতে অ্যাট্রাক্ট হয় এবং এখানে এসে বসার পর সেটা আটকে যায়। আটকে যাওয়ার পর এর শরীর থেকে একটা এনজাইম রিলিজ করে। এনজাইমটা কি? একটা অনুঘটক, মানে যেটা কি হয় হজমে খুব তাড়াতাড়ি সহায়তা করে এবং সেই পোকামাকড় হজম হয়ে যায় এবং সেখান থেকে নাইট্রোজেনটা এ নিয়ে নেয়। এটা হচ্ছে এর মেকানিজম। ঠিক আছে, তবে এটা একটা রেয়ার একটা উদ্ভিদ। তো আমাদের সবার কর্তব্য এই ধরনের যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করা বা এগুলোকে সেভ করা। ঠিক আছে, এগুলো যাতে কোনো রকম ক্ষতি না হয় তা সেটা আমাদেরকে সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের যে বায়োডাইভার্সিটি আছে, জীব বৈচিত্র্য, সেটা সুস্থ থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে, স্যারকেও অনেক ধন্যবাদ। আমি অনেক সুযোগ পেলাম এই ধরনের ইনফরমেশন শেয়ার করতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।